আজকে আমি দল ছেড়েছি, নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে প্রভাব খাটিয়েছেন। বলছেন উনি ওখান থেকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানেও অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে, এখানে পারেননি। তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে হ্যাঁ এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আজীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়া মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না। আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না, কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আসে। উনি করছেন কি, নিয়ম আছে এক একজন চেয়ারম্যান। উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যাবে, খুশি করছো করে। আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ভোট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অঙ্গনারী সেন্টার জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাতে উনি বলতে পারেননি। এই যে বিভিন্ন কাজে, রাস্তার কাজে কন্ট্রাক্টরেরা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি বলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচি কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব বুঝছেন। আমি বলি, আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পাই কিভাবে? পূর্ণম দেবে একা 34টা পিএইচি পেয়েছে। আমাকে তো বলেছে যে আমি মিষ্টির প্যাকেট দিয়েছি, আমাকে 34টা পিএইচি পেয়েছে। এই যে মিষ্টি রসগোল্লার যে স্বাদ, উনি এটা বলতে পারেননি। উনি সবসময় চেয়েছেন যে আমাকে কন্ট্রোলে রাখতে, আমাকে রাবার স্টাম্প বানিয়ে উনি সব কিছু করবেন। কন্ট্রাক্টরের কাছে যে মিষ্টিগুলো আসে, এটা যেন উনি খেতে পারেন, এটাই চেয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে বাধা পড়েছে। একেবারে মানে প্রথম থেকেই মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আপনারা জেনে দেখবেন, পরিমল শুক্লবৈদ্যের ছেলের যখন বিয়ে হয়, বরযাত্রী হিসেবে অনেককে বলেছে, কিন্তু আমাকে বলেনি। বৌভাতের দিন আমাকে চিঠি দিয়েছে, আমি গিয়ে একটা শাড়ি দিয়ে এসেছি। আরো অনেক ব্যাপার আছে। উনি প্রত্যেকটা মিটিং গেলে আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট অপমান করেন।
আপনারা জেনে রাখবেন, আমি চুপ বুঝে সবগুলো সহ্য করেছি। আমি সব জায়গায় যেখানে যাই, মিটিংয়ে যাই, আমি বলি উনি আমার রাজনৈতিক গুরু, উনি আমার ব্যক্তি জীবনের অভিভাবক, ওনার জন্য ধলাইয়ের উন্নয়ন হয়েছে। আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সব বলেছি। আচ্ছা, মুদ্রা কথা হলো মানে ওনার কারণে আপনার টিকিটটা আমি তার প্রশংসা করেছি, আর অমিয়কান্তি দাস তাকে অপদার্থ বলেছে। আমার চেয়ে অমিয়কান্তি কাছের হয়ে গেল, অমিয়কান্তি আজকে গলার মালা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? আচ্ছা, কাজল দেওয়ার ব্যাপারটা কি? এটা আমি জানি না, কিন্তু একটা প্রত্যেকটা ইলেকশনের আগে এই ক্যাসেটটা বাজতো, কিন্তু এবার তো বাজেনি। কি কেস? আচ্ছা, একটা এবার তো কেউ বাজেনি। এবার অমিয়কান্তি দাস তার পক্ষে, এই জন্যই হয়তো বাজেনি, এই জন্যই তো বাজেনি, কেউ জানেনি। এতগুলো কাজ অমিয়কান্তি দাসকে, আর গত যাত্রা অমিয়কান্তি দাসকে আটকানোর জন্য আমাকে প্রার্থী করা হয়েছে। আজকের দিনে আমি খারাপ হয়ে গেছি, অমিয়কান্ত খুব ভালো হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? রিজন কিছু না, রিজন অ্যাকচুয়ালি রসগোল্লার টেস্ট। রসগোল্লার টেস্ট উনি এখন কম পাইতেছেন। আচ্ছা, এখন আপনি নির্দল হয়ে লড়ার